হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। বেশ অনেকদিন পর এরকম ভাবে ভ্লগ করছি। বেশ একটা অন্যরকম ফিলিং হচ্ছে যে সে মনে হচ্ছে না কতদিন আগে এসব করতাম, আবার এখন শুরু করেছি। বাট না, ইট ইজ ফান অ্যান্ড এক্সাইটিং টু স্টার্ট এগেন। কারণ লোক তো স্ক্র্যাচ থেকেই শুরু করে না। না হয় আমি আবার স্ক্র্যাচ থেকে শুরু করছি। হাল তো আমি ছাড়ছি না। হ্যাঁ, একটু বিজি ছিলাম ইদানিং, বাট অ্যাক্টিভ ছিলাম। কিছু না কিছু পোস্ট করতাম, নয় শর্টস বা একটা ছোট্ট ভিডিও। মেলা যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, এগুলো তো টুকটাক পোস্ট করতামই। তো আজকে আমি আর নাথিং নিউ, আমি আর মা তো বেরিয়েই থাকি। আমরা মা মেয়ে ঘুরে বেড়াই, টই 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 করে সন্ধ্যেবেলা অফিস থেকে আসার পর, আমার অফিস থেকে আসার পর। আর বাবা তো বাড়িতে থেকে নিউজ দেখে, সিনেমা দেখে। এটাই হচ্ছে আমার বাবার জন্য মানে একটা হ্যাপনিং ইভিনিং, যেটা আমার বাবা এরকম ভাবেই স্পেন্ড করতে পছন্দ করে। আর আমি আর মা ঘুরতে পছন্দ করি, মানে আশেপাশেই ঘুরি। বেশি আমাদের যাওয়ার নেই, আমরা আমাদের এরিয়ার মধ্যে সীমিত থাকি, বা এরিয়ার বাইরে আমরা গিয়ে কিছু করি না। बोले ना, अपने इलाके में कुत्ता भी शेर होता है, बट हम लोग बाघ है, टाइगर है अपने इलाके के। बोलो। তো রিসেন্টলি লাস্ট উইক একটা খুব ভালো, অনেক দিন পর একটা মুভি দেখলাম, সিতারে জমিন পর। আমি বলবো আপনারাও গিয়ে দেখে আসুন, সত্যি খুব ভালো মুভি। লাস্ট আমি হলে মুভি দেখেছিলাম সিকান্দার। অ্যাজ এ সলমান খান ফ্যান আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। আর আরও একটা কথা শুনে আমি ডিসঅ্যাপয়েন্ট হই যে ফার্স্টে সিতারে জমিন পর সলমান খানকে অফার করা হয়, বাট as usual ki Salman Khan, he rejected a very good script. He wanted some changes in the movies which the producer, the director didn't agree. Hence he rejected and Amir got selected. Wow, rhyme করলো। He rejected and Amir got selected. মা, এমনিতেই আমার মধ্যে কবি কবি ভাব আগে থেকেই আছে। আমি আমার সুন্দর সুন্দর কবিতা আমার মাকেও শুনিয়েছি। আমার মা শুনে বলেছিল যে পচা টমেটো ডিম ছুঁড়ে আমাকে মারবে। এনিওয়ে, সেটা নিয়ে একদিন বলবো। তো আমি আপনাদেরকে বলবো যে এই মুভিটা অবশ্যই দেখে আসুন। 2 ঘন্টা 40 মিনিট না, আমি আর টাইম ক্যালকুলেট করিনি, কারণ আমার খুব ভালো লেগেছে ফার্স্ট থেকে এন্ড অবধি। মানে সত্যি একটা হয় না ফিল গুড মুভি, সেটা হচ্ছে সিতারে জমিন পর। আ রিয়েলি গুড মুভি টু ওয়াচ উইথ ইয়োর ফ্যামিলি, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর লাভড ওয়ান্স, যার সাথে হোক আপনি দেখতে পারবেন এই মুভি। আর এখানে বলা হয় না যে বলিউডে আর ভালো সিনেমা হয় না, কি দেখবো বলিউডে, এই ওই তাই। বাট যখন ভালো মুভি যখন সত্যি আসছে তখন কেউ দেখতে যায় না, আর পরে গিয়ে তারাই বলে কোথায় ভালো মুভি আসছে। আমি তাদেরকে এটাই বলতে চাইবো যে অবশ্যই ভালো মুভি হচ্ছে বলিউডে, আর এটা হচ্ছে তার মধ্যে একটা। অবশ্যই গিয়ে আপনারা দেখে আসবেন। আবার এই উইকে মা রিলিজ হচ্ছে, মা দেখতে যাব আমি আমার নিজের মার সাথে, জয়াদির সাথে। ফ্রাইডে রিলিজ হচ্ছে, তো মোস্ট প্রবাবলি স্যাটারডে দেখতে যাব, কারণ লাস্ট স্যাটারডে আমরা সিতারে জমিন পর দেখতে গেছিলাম। আর কাজল হচ্ছে আমার মায়ের ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্ট্রেস। কাজলকে ভালো লাগে আমার মায়ের, মাধুরী দীক্ষিতকে ভালো লাগে, ঐশ্বরিয়াকে ভালো লাগে, রেখাকে ভালো লাগে, আগে নীতু সিংকে আমার মার ভালো লাগতো, পারভিন ভাবিকে ভালো লাগতো, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাদুকোন। এদেরকে ভুলে গেলে চলবে, নতুনদের মধ্যে এদেরকে ভালো লাগে আমার মায়ের। তো হ্যাঁ, আমি আর মা বেরোচ্ছি। অনেক দিন পর আমার মন করলো যে একটু ক্যাফে যাই। উই শুড অলওয়েজ সেলিব্রেট দ্য স্মল উইনস। কি স্মল উইন সেটা পরে অন্য টাইমে বলবো, এখন আমি বলছি না কি স্মল উইন। বাট মনে হলো যে যাই একটু ঘুরে আসি, হ্যাঁ আসার টাইমে বাবার জন্য কিছুটা কিনে আনবো। তো চলুন যাওয়া যাক, ওখানে গিয়ে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। না, এই আমরা বেরিয়ে গেছি মঞ্জু মেয়ে। ও আপনাদেরকে দেখাইনি, এটা আমি বেশ লাস্ট মান্থে কিনেছি।
আমার তো পিয়ার্সিং করা নেই, খুব শিগগিরই করাবো। তার জন্য আমি বলছি না, I am finding courage or trying to find the courage to do piercing, ear piercing. একবার সেই সাহসটা আমি পেয়ে যাই করে নেব। আর সব থেকে বড় কথা না, আমি রোগা। সে সবাই দেখে আপনি বুঝতেই পারেন আমি রোগা। আর তার সাথে না আমার কানের এখানে না মাংস কম, হাড়টা বেশি এই জায়গাটায়। তো একটু না দেখে শুনে করতে হবে মা। হ্যাঁ, দেখেই করে দেবো। সেদিনকে মা বলছে করা, বাট সেদিনকে তো আমি মেন্টালি প্রিপেয়ার হয়ে যাইনি যে আমাকে পিয়ার্সিং করাতে হবে। সো আই রিজেক্টেড দ্য অফার। করাবো খুব শিগগিরই। আর এখানে ছোট ছিলিস, এরকম পড়েছি বলো, নাইস না? এগুলো কেউ বলবে? হিরে আর প্ল্যাটিনাম, হিরে আছে আর প্ল্যাটিনাম আছে, তাই তো? হ্যাঁ, এইটা হচ্ছে 100 টাকা। আর এইটা হচ্ছে 100 টাকার পাশে কয়েকটা শূন্য, 4টা কমসে কম বসা। আর এইটা হচ্ছে 40 কি 50। এটার সঙ্গে আরেকটা লকেট আছে, বাট আমি করিনি, একটু অন্যরকমভাবে স্টাইলিং করেছি। তোর অনেকগুলো হয়ে গেল। হ্যাঁ, অনেকগুলো হয়ে গেল। অলমোস্ট আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর একটু হেঁটে যেতে হবে, তারপর আমরা চা খাবো। সেদিনকে আমাকে বিঙ্কি বলছে যে তুই চায় পাগলু। ওকে বললাম না যে তখন 8:30 বাজে যে বেরিয়ে চা খাবো, তারপর বাইরে ঢুকবো, বলছে এই গরমে, তারপর বলছে তুই চায় পাগলু। এখন হয়ে গেছি। একটা টাইমে কিছুদিন আগে অবধি কফি পাগলু ছিলাম, তারপর কফি পাগলু হয়ে দেখলাম যে না, কফি পাগলু হয়ে আমার শরীর পাগলু হয়ে যাচ্ছে। সো আই ডিসাইডেড যে ঠিক আছে, লেটস হ্যাভ টি ইনস্টেড অফ কফি। বাট চায়ে ক্যাফেইন থাকে না, কফিতে থাকে, কোল্ড ড্রিঙ্কে থাকে। বাট আই লাইক থামস আপ, টেস্ট থান্ডার। বলো। আমি আমার মা এসে গেছি কোকো বেকারিতে পেস্ট্রি খেতে। বললাম না স্মল ওয়েন সেলিব্রেট করতে, পরে সেটা বলবো। লাস্ট ইয়ার মা এসেছিল কোকো বেকারিতে নভেম্বরে, আবার 1 বছর মানে নেক্সট ইয়ার এলো জুনে। লাস্ট টাইমও এই কুর্তিটাই পরেছিল, আজকেও এই কুর্তিটাই পরে আছে। তখন হ্যাপি বার্থডে টু ইউ গাইছিলাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গাইছিলাম। আমার মা লজ্জা পাচ্ছে মনে হচ্ছে, নতুন বউ। এদের একটু আমি বলবো এরা একটু ওভারপ্রাইসড আছে, সব খাবার এদের ভালো আমি বলবো না, মানে ঠিক আছে, বাট এদের বেকারি সেকশনটা ভালো, তাই জন্য এখানে আসা পেস্ট্রি খাওয়ার জন্য। এসে গেছে আমাদের পেস্ট্রি, এগলেস ট্রাফল স্লাইস। আজ ভেজ না, বাট এটা লাস্ট টাইম খেয়েছিলাম তো বেশ ভালো লেগেছিল। সাইডে একটু এই আমার এই বোটের ইয়ারপডস আর ল্যাকমের লিপস্টিক রেখেছি, জাস্ট টু ক্লিক অ্যান এস্থেটিক ফটো। এবার মাই মাদার ইন্ডিয়া কেক খাবে। খাও, বসে আছো কি করতে? আগে আমাকে খাইয়ে দিয়েছে, মানে আগে আমি খেয়ে নিয়েছি। এই এই আই আই সেমই কেক খেয়েছি তোমার বার্থডে টাইমে, যে হ্যাপি বার্থডে টু ইউ গাইলাম,
সেম কুর্তি, সেম কেক, সেম আমি, সেম তুমি। ভালো লাগলো তো? আমি খেয়েছি, তুমি খাও না, খাও না, খাও না, আপনি খান, আরামসে খান। হ্যাপি বার্থডে টু মা। আমাদের খাওয়ার ক্যাপাসিটি এত কম যে একটা কেক নিয়ে আমরা কুতুকুতি করছি। একটা কেক, একটা পেস্ট্রি আমরা শেষ করে উঠতে পারছি না, একটুখানি সেই হাঁপিয়ে গেছি আমরা। কিন্তু আমাদের চোখের খিদে আছে, এই খাবো ওই খাবো তাই খাবো, কিন্তু শেষমেশ কিছুই খেতে সেরকম পারি না, প্যাক করে নিয়ে চলে আসতে হয় সেটাকে। খাও খাও দিদি খাও। পেস্ট্রি খাওয়ার ইচ্ছে যে ওইটুকু খেয়ে আমার হয়ে গেছে, মন ভরে গেছে। এখন আমি আমার মহিলা মিত্র এখন এসে গেছি চায়ের দোকানে অরুণে। এখানে আসলে আমরা অরুণের চা খাই, ভালো করে চাটা। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথায় কোথায় ভালো চা করে। এক হচ্ছে গড়িয়াহাটে অরুণ, গড়িয়া ঠিক না, পূর্ণদাসরে অরুণ। লেকের কাছে শর্মা টি আছে, ওখানে চা ভালো করে। যদি এটা একটু দাম আছে, মানে ছোটো চা শুরু হয় 20 টাকা থেকে, তারপর মিডিয়াম হচ্ছে 40, আর লার্জ সাইজটা আমি ঠিক যাই না, যাই হোক। আর শর্মাতে দাম শুরু হয় 25 থেকে ছোটো চা। তো ওটা গেল। এবার যদি আপনি একটু কম দামের মধ্যে খেতে চান তাহলে হাজরাতে বাঁশগোলা আছে। যদি আপনি কোনো দিন হাজরার দিকে যান, যে কাউকে জিজ্ঞেস করবেন যে বাঁশগোলাটা কোন দিকে, সে দেখিয়ে দেবে। যা চেনে না বাঁশগোলা বলবেন, দেখিয়ে দেবে। ঠিক বাঁশগোলার ঠিক অপোজিটেই এটা চায়ের দোকান আছে, বিহারি চায়ের দোকান। ওই দোকানে ছোটো চা হচ্ছে 7 টাকা থেকে শুরু। আগে 6 টাকা ছিল, এখন 7 টাকা হয়ে গেছে। বাট অরুণ আর শর্মার মতনই আর চাটা করে, আর ভালো করে, তাই না? ভালো করে, ভালো চা ইন আ বাজেট। বলো। আর ওখানে তো ভালোই, লেক মার্কেটে দিদিগুলো চায় তো, ও তো ভালো, তো অনেক পুরনো, অনেক দিন ধরেই খাই ওর কাছে। হ্যাঁ রাইট, লেক মার্কেট ভুলে গেলাম। ও তো অনেক পুরনো, লেক মার্কেটের চায়ের দোকান খাচ্ছি। আমাকে চিনিয়েও গেছে। হ্যাঁ, অরুণেও তো, আর অরুণ ওইটা এলগিনের ওইটা তো অনেক, ওটাও গোলমার্টের কাছে এটা, গোল মন্দির। ও হ্যাঁ সরি, গোলমার্ট তো বেলতলা, গোল মন্দির, গোল মন্দির। ওইটা অনেক দিন, ওটাও ওরা 3 বছর হয়ে গেছে ওখানে খাচ্ছি, তাই না? ওই অরুণটা একটা শেক্সপিয়ার সরণিতে আছে, ওটাতে কোনোদিন এখন অব্দি খাইনি। ও আর একটা দোকানে চা খেয়েছিলাম, মনে আছে যে আমাদের আইটি মানে ওই কাজটা করে দিয়েছিল, হ্যাঁ ওই গোলমার্ট দোকানে, গোলমার্ট দোকানে বেলতলা গোলমার্ট আছে, বেলতলা কি স্কুলের মুসলিম পেছন দিকে। দোকানটার নাম? ওখানে আবার ছোট চা শুরু হয় 15 টাকা থেকে, হ্যাঁ, কিন্তু ভালো ছিল। বেলতলা স্কুল গার্লস আছে, ওর ঠিক পেছন দিকটা গোলমার্টের ওখানে। একটা মুসলিম দোকানটার নাম মনে পড়ছে না, বাট ওখানে একবারই খেয়েছি, বাট ভালো চা ছিল। তো দেখুন, আপনাদেরকে ভালো ভালো জায়গায় চায়ের সন্ধান দিয়ে দিলাম। হ্যাঁ, সে বাড়িতেও বানিয়ে খেতে পারেন। এখানে 20 টাকা থেকে ছোট চা শুরু হয়। 1 প্যাকেট দুধ, 5 টাকা চায় পাতা, 5 টাকা চিনি, আর যে বাড়িতে আদা থাকে ভালো চা বানিয়ে, আর এলাচ থাকে ভালো চা বানিয়ে, এটাতেই হয়ে যাবে। কত লোককে যে ওই 1 প্যাকেট দুধ দিয়ে চা খাইয়ে দিতে পারবেন তার কোনো ধারণা নেই। দিয়ে গরম জল, একটু দুধ, চিনি, চায় পাতা নিয়ে রাস্তা দিয়ে বানাতে বানাতে খেতে খেতে